ডিপ্লোমা ডাক্তার বা বিএসএমএস ডাক্তার বা দেশের বাইরে থেকে এমডি কোর্স করেছে বা আজে বাজে পত্রিকার বিজ্ঞাপন দেয় কোনো কোনো গ্রাজুয়েট ডাক্তার অথবা এমবিবিএস গ্রাজুয়েট ডাক্তার এরকমও রয়েছে, বিভিন্ন যৌন সুরসুরি বিজ্ঞাপন দেয়। সেগুলো নিয়ে কথা বলার জন্য আজকে কিন্তু ভিডিও করা। যারা বাংলাদেশে বিএমডিসির আইন অনুসারে রেজিস্টার বিএমডিসি ডাক্তার, যেমন এমবিবিএস করেছে বা আপনার বিডিএস ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি অথবা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি কোর্স করেছে, তারাও কিন্তু এরকম অনেকেই রয়েছেন যে আজে বাজে বিজ্ঞাপন দেয়। ইদানিং এক ডাক্তার দেখেছে হার্বাল বিজ্ঞাপন দেয়, এটা তার সাবজেক্টও না বা এটার উপর লেখাপড়া করেছে আমার জানা নাই। তারপরে হার্বাল নামে বা ফুড সাপ্লিমেন্ট নামে বিজ্ঞাপন দেয়, যেগুলা আসলে ড্রাগ অফিস এবং বিএমডিসি এইগুলা কিন্তু উৎসাহিত করে না বা এই ধরনের কোনো নিয়মে নেই। বাংলাদেশ সরকার এর যে ড্রাগ অর্ডিন্যান্স রয়েছে সেখানে কারা কি প্রোডাক্ট লিখতে পারবে, কি ধরনের সুরসুরি দেওয়া বিজ্ঞাপন দেওয়া যাবে না, এটার মধ্যে দেখা যায় যে কিছু এক ধরনের দুষ্ট ডাক্তার আছে যারা সুরসুরি দিয়ে সবসময় বিজ্ঞাপন করার জন্য চেষ্টা করে। হোমিওপ্যাথিতেও রয়েছে অনেকেই, এদেরকে মোবাইল কোডের আওতায় আনতে হবে, কারণ মোবাইল কোডেও কিন্তু কতগুলা ধারাবাহিক নিয়ম রয়েছে যেখানে নিষেধ রয়েছে এবং অনেক সময় মোবাইল কোডে বিভিন্ন জায়গায় জরিমানা করে। হয়তো এই হার্বাল বা সাপ্লিমেন্টারি এমবিবিএস ডক্টর বা বিএসএমএস ডক্টর অথবা বিএমএস বা বিইউএমএস এর ডক্টর, এদের ইউনিয়নেরও কিন্তু ফর্মুলা রয়েছে। এটা কোনো সুস্থ মানুষের হতে পারে না। আমি লাইভে আসার উদ্দেশ্যই হচ্ছে যে সেই সম্পর্কে সচেতন করা এবং কারো আইনগত যদি আপনারা আইনগত এরকম কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট বক্সে যদি প্রশ্ন করেন সেগুলোর উপর উৎসাহিত করব। আমি লাইভে আছি, পরে কথা বলবো। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আপনারা যারা গ্রাজুয়েট ডক্টর বিএমডিসির আন্ডারে বা হোমিওপ্যাথিক যারা বোর্ড এবং ডিজি হেলথের আন্ডারে রেজিস্টার্ড ডক্টর, তাদের কতগুলো নিয়ম নীতি রয়েছে। আয়ুর্বেদে রয়েছে। এখন দেখা যায় যে ইউটিউব বা ফেসবুক এগুলাতে মাঝে মধ্যে হয়তো মুক্ত অধিকার অথবা ড্রাগ অথবা বিএমডিসি অথবা হোমিও বোর্ডে কিছু কিছু উদ্যোগ নেওয়া কথা, যেখানে কিন্তু সেই উদ্যোগগুলো নেয় না। সুতরাং কোনো ডাক্তার যদি বা কোনো কমপ্লেন
কিন্তু অনেক বড় বড় আমেরিকা থেকে লন্ডন থেকে বা হয় যেগুলো বা তার সাথে মিল নাই। এলোপ্যাথির নির্দিষ্ট ফিলসফি রয়েছে। ফুড হতে পারে, ফুড নিউট্রিশনের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সোর্স রয়েছে। হিন্দু করে না, কিন্তু তারপরেও অনেকে কিন্তু এগুলা করে। নৈতিকতা রয়েছে, বাংলাদেশ সরকারের আইনও রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু সেগুলো যদি কোনো কমপ্লেইন থাকে আমাদের কাছে পাঠাতে পারেন। ইমেইলে আমার জহির এখন ডক্টর এমডিসি তাদের কিন্তু তাদের এইগুলোকে চ্যালেঞ্জ করতে হবে এবং নোটিশ করতে হবে। দুরবস্থা এইটা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে সচেতন হওয়া। আর যারা করে বাইরে সেই মান্দাতাল আমলের যে ব্যবস্থাপনা রয়েছে